মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না, করে মনুষ্যোত্তর মরণ দেখিলে। এই অসাধারণ কথাটি বাঙালি লেখক, ঔপন্যাসিক ও কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। আজ আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো পশ্চিমবঙ্গের দেউলটির বুকে রূপনারায়ণের কূলে অবস্থিত বাঙালি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি শরৎকুঠি, আর সেই সঙ্গে রূপনারায়ণ নদীর পাড়ে পিকনিক স্পটটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমি আকাশ, আমার ইউটিউব চ্যানেল চলে যায় উদাকাশে তোমাদের স্বাগত। আজকে কিন্তু আমি চলে এসেছি দেউলটিতে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। তো চলো আজকে তোমাদেরকে এই বাড়িটা পুরোটা ঘুরিয়ে দেখাই, সেই সঙ্গে সঙ্গে এর ইতিহাসটাও তোমাদেরকে বলতে থাকবো। তো চলো। তো বন্ধুরা, এখন কিন্তু ঘড়িতে 4:05। তো গেট খুলেছে, এখন ইন্টারনেটে দেখিয়েছিল 3:30টায় গেট খুলবে, কিন্তু এখন 4টের সময় গেট খুললো। তো চলো ভেতরে যাওয়া যাক। এই বাড়িটি দোতলা। 1923 সাল থেকে 12 বছর তিনি এই বাড়িতে ছিলেন। তার জনপ্রিয় উপন্যাস যেমন দেবদাস, বৈকুণ্ঠের উইল, দেনা পাওনা, দত্ত এবং বিভিন্ন ছোট গল্প যেমন মহেশ, রামের সুমতি এই বাড়িতে থাকার সময় লেখা হয়েছিল। তো বন্ধুরা, এই গেট থেকে ঢুকে দেখো, বাঁ দিকেই কিন্তু এখানে একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা স্মৃতিস্তম্ভ রয়েছে। দেখো, এখানে ওনার জন্ম মৃত্যু সমস্ত লেখা আছে। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। এটা লিখতেন, এটা লেখার ঘর। এই যে চেয়ারটা রয়েছে, ওই চেয়ারটায় বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন আর সোজা জানাটা খুলে দিতেন। তখন বাদশার পাঁচিলটা ছিল, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। ওনার লাঠিটা লক্ষ্য রাখুন, একদম কোণে রয়েছে। জুতো দেখুন, কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ছবি তুলুন। এইটা বৈঠকখানার ঘর, এখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন, 100 বছর আগেকার ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, এটা নাতিনাথ বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন, ওটা বেলজিয়াম কাচের আয়না। এটা হচ্ছে বৈঠকখানার ঘর, সব বিপ্লবীদের মিটিং হতো এই ঘরেতে। এইটা চিকিৎসা ঘর, উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন, হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। আর এই যে খাঁচা রয়েছে, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এখানে ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেতপাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল, দোতলা 78-এ বনে রান্নাঘরটা পড়ে যেত, রান্নাঘরটা তৈরি হয়নি। তো তোমরা শুনতে পেলে, এটা হচ্ছে ধানের গোলা। ধান এখানে রাখা হতো। তোমরা যারা জানো, ধান চাষ যারা করেছো বা জানো, তারা জানবে যে ধান কিন্তু এইরকম জায়গাতে কিন্তু স্টোর করে রাখা হয়, সেটাকে ধানের গোলা বলা হয়। তো বন্ধুরা, এই বাড়ির নিচে যা যা আছে কিন্তু তোমাদেরকে দেখালাম, এবং এই বাড়ির যে কেয়ারটেকার টুবাই, সে কিন্তু তোমাদেরকে পুরো ডিটেলসে বলতে থাকলো। আর এই বাড়ির ওপরের তলাতে রয়েছে, ফার্স্ট ফ্লোরে কিন্তু তার বেডরুমটা রয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেডরুম কিন্তু এই ফার্স্ট ফ্লোরে রয়েছে। তো দেখো তোমরা।
এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেডরুম। এইখানে তিনি একটু শোতেন। আর এটা দেখো প্রায় দুটো বেডরুম পাশাপাশি রয়েছে, দেখো মাঝখানে একটা শুধু গেট রয়েছে, এরপরে হচ্ছে একটা বেডরুম রয়েছে। আগে রূপনারায়ণ নদী এই বাড়িটির ঠিক পাশ দিয়েই বয়ে যেত। শরৎচন্দ্রের পড়ার ঘর থেকে দেখা যেত নদী। এখন নদীখাত পরিবর্তন করে কিছুটা দূরে সরে গেছে। এই শরৎকুঠি দেউলটির সমতা বেড়া গ্রামে অবস্থিত। আর এখানে আসতে হলে তোমরা ট্রেনে করে দেউলটি স্টেশনে নেমে একটা টোটোতে করে খুব সহজেই মাত্র 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে এখানে। এছাড়াও তোমরা যারা পার্সোনাল কারে করে এখানে আসতে চাও তাদের জন্য আমি গুগল ম্যাপের অ্যাড্রেসের লিঙ্কটা এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তো বন্ধুরা তোমরা দেখো এখানে কিন্তু একটা মানে যারা মারা গেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের এখানে কবর দেওয়া হয়েছে প্রবাবলি, বা তাদের স্মৃতির উদ্দেশ্যে, আমি শিওর না যে কবর দেওয়া হয়েছে, হতে পারে তাদের স্মৃতির উদ্দেশ্যে এগুলোকে বানানো হয়েছে। হিরণময়ী দেবী, আর এটা হচ্ছে স্বামী বেদানন্দ, আর ইনি হচ্ছে উপন্যাস সম্রাট ডক্টর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু সমাধি দেওয়া হয়েছে, বা তার স্মৃতির উদ্দেশ্যে এখানে এটা বানানো হয়েছে। তো আশপাশ জায়গাটা দেখো, এখানে দেখো বাঁশের পুরো একদম জঙ্গল হয়ে আছে, বাঁশের ঝাড় এখানে। আর সামনে কিন্তু নদীটা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দিকটা সামনে রয়েছে নদী, রূপনারায়ণ নদী। তো বন্ধুরা এতক্ষণ কিন্তু প্রচণ্ড রোদ ছিল, আর এখন দেখো হট করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, পুরো মেঘ পুরো কালো হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। ওহ কি সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে, হেভি লাগছে। সামনে রয়েছে রূপনারায়ণ নদী। তো এইটা হচ্ছে সমাধির জায়গা। এই জায়গায় এসেই রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পড়ে গেল। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, রক্তে রক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারেই আঘাতে আঘাতেই বেদনায় বেদনায়। সত্যি এই জায়গায় এসে যেন রবীন্দ্রনাথ আর শরৎচন্দ্র মিলেমিশে একাকার হয়ে গেছে। তো বন্ধুরা আমরা কিন্তু এতটা ঘুরে কিন্তু শরৎ কুটিরটাও দেখলাম, সঙ্গে সঙ্গে রূপনারায়ণের কুলে যখন এলাম সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর লাগছে জায়গাটা, দেখো মেঘগুলো পুরো সূর্যটাকে পুরো ঢেকে রেখেছে, আর কি সুন্দর লাগছে, মনোমুগ্ধ করা জায়গা। শীতকালে রূপনারায়ণের নির্মল মনোরম তীরে নেমে আসে পিকনিকের ঢল। প্রকৃতপক্ষে শীতকাল ভ্রমণের সেরা সময়। তবে গ্রীষ্ম ও বর্ষাতেও এই জায়গাটাই ফাঁকাই ঘুরে দেখতে মন্দ লাগবে না। তো বন্ধুরা তোমাদেরকে আমি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আর এখানে হচ্ছে রূপনারায়ণের কুলে পিকনিক স্পটটা পুরোটাই ঘুরিয়ে দেখালাম। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আজ আমার চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ফুড বা ট্রাভেল ব্লগের ভিডিওতে। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, চলো সি ইউ।